মন্ত্রী পাইছি আমরা তিনজন, ফুল মন্ত্রী পাইয়াও আমরা এই রাস্তার কোনো পাই নাই, কাজ কাম কোনো আইডিয়া পড়ে না এখনো। এই বিগত 30 বছর ধরে এই রাস্তায় কোনো মাটি মুটি কিচ্ছু দেওয়া না, কোনো রিপেয়ারিংই নেই। এখন আমরা বাধ্যতামূলক, আমাদের দিকে 3টা মহিলা মাদ্রাসা আছে, একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে, তারপরে আরো 2টা মাদ্রাসা আছে, পুরুষ মাদ্রাসা। এই পোলাপান যাইতে পারে না বিদায় কাদার জন্য, এই জন্য আমরা এই রাস্তার অপার সাইডটা আমরা তারের ব্যবস্থা করতেছি। সামনে যতদূর পারি যেতে থাকবো, এইভাবে সামনের দিকে আগাইতে থাকবো, এইভাবে যতদূর পারি যতদূর সম্ভব আমরা এইভাবে করতেছি। এখন এরা তো বড় বড় নেতারা, সেরা আমাকে কোন দিন ফিরকেও চায় নাই আর চাবেও না। এই লাগিয়ে আমাকে কোনো শক্তাপ নাই যে ওরা যা মনে হয় সেই করুক। সরকার যায়, সরকার আসে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যানরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়, কিন্তু বানিয়ারীবাসীর দুর্ভোগের কোনো পরিবর্তন নাই। বানিয়ারী মাধ্যমিক বিদ্যালয়ে এবং প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তা এটি। দেখছেন আজিজুল মাস্টারের বাড়ির সামনের রাস্তার বেহাল দশা। সরকারি বিদ্যালয়ের পাশাপাশি এখান থেকে 5টি মাদ্রাসায় ছাত্রছাত্রীদের যাতায়াত রাস্তা এটি। কৃষি পণ্য উৎপাদনে মাটিভাঙ্গা ইউনিয়নের বেশ প্রসিদ্ধ নাম বানিয়ারী। তবে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা এখন সবজি উৎপাদন থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। বৃদ্ধ এবং রোগাক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া প্রায় অনিশ্চিত। বর্ষা মৌসুমের এই বেহাল দশা 2-1 বছরের নয়, দশকের পর দশক ধরে এই ভোগান্তি বানিয়ারীবাসীর। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে অনেকে বানিয়ারীবাসীর মূল ভূভাগ থেকে বিচ্ছিন্ন আফ্রিকার সাথে তুলনা করে থাকেন। এখান থেকে 8 কিলোমিটার দূরে যেতে হয় উচ্চশিক্ষা গ্রহণের জন্য সবথেকে কাছের শিক্ষা প্রতিষ্ঠান মাটিভাঙ্গা ডিগ্রি কলেজে বা উপজেলা শহরে যাতায়াতের জন্য প্রতিনিয়ত তাদের হেঁটে চলতে হয় কয়েক কিলোমিটার কর্দমাক্ত পথ। বানিয়ারীবাসী তাদের এ দুর্দশা লাঘবের আশা ছেড়েই দিয়েছেন। এ কারণে তারা এখানে নিজেরাই রাস্তার উপর চার স্থাপন করেছেন। আমরা খুব দ্রুতই আশা করব বানিয়ারীবাসীর এই দুর্ভোগ যেন দ্রুত লাঘব হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বানিয়ারীবাসীর দিকে অবশ্যই নজর দেবেন। এখানকার যোগাযোগ ব্যবস্থা, মাটিভাঙ্গা আসার ব্যবস্থা এবং উপজেলা নাজিরপুর শহরের সাথে যাতে যোগাযোগ ব্যবস্থা হয় সেই বিষয়ের জন্য এই রাস্তাটায় অন্তত আধা পাকা রাস্তা, বিশেষ করে ইট বিছানোর ব্যবস্থা করবেন। এটাই সরকারের কাছে বানিয়ারীবাসীর চাহিদা। পিরোজপুর সহ আশেপাশের জেলাগুলোর সমসাময়িক বিষয়, বিশেষ করে খেলাধুলা, ইতিহাস, ঐতিহ্য, এ সমস্ত আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। এছাড়া এ সমস্ত জেলায় বিভিন্ন অসঙ্গতি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আমাগো এলাকায় আমরা নাজিরপুর থানার মাটিভাঙ্গা ইউনিয়নের লোক। আমরা এই জায়গার টোটাল 4 জন সচিব পাইছি, আমাকে কপালে ছিল 4 জন সচিব আছে। এখন কয়জন? 2 জন আর 3 জন রানিং আছে। আর মন্ত্রী পাইছি আমরা 3 জন, ফুল মন্ত্রী পাইয়াও আমরা এই রাস্তার কোনো পাই নাই, কাজ কাম কোনো আইডিয়া পড়ে না এখনো। এই বিগত 30 বছর ধরে এই রাস্তায় কোনো মাটি মুটি কিচ্ছু দেওয়া না, কোনো রিপেয়ারিংই নেই। এখন আমরা বাধ্যতামূলক, আমাদের দিকে 3টা মহিলা মাদ্রাসা আছে, একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে, তারপরে আরো 2টা মাদ্রাসা আছে, পুরুষ মাদ্রাসা। এই পোলাপান যাইতে পারে না বিদায় কাদার জন্য, এই জন্য আমরা এই রাস্তার অপার সাইডটা আমরা তারের ব্যবস্থা করতেছি। সামনে যতদূর পারি যেতে থাকবো, এইভাবে সামনের দিকে আগাইতে থাকবো, এইভাবে যতদূর পারি যতদূর সম্ভব আমরা এইভাবে করতেছি। এখন এরা তো বড় বড় নেতারা, সেরা আমাকে কোন দিন ফিরকেও চায় নাই আর চাবেও না। এই লাগিয়ে আমাকে কোনো শক্তাপ নাই যে ওরা যা মনে হয় সেই করুক, আমাকে যা করে সেইটা করতেছি। আমাদের বানিয়ারীর টোটাল বানিয়ারীর গ্রামের উন্নয়নমূলক কোনো কাজ কোনো নেতারা এখন পর্যন্ত রাস্তাঘাটের করে না, এরকম কোনোই নাই। ইটের ব্যবস্থা তো দূরের কথা, কিচ্ছু করে নাই। 1 ফুট মাটি সাইড দিয়ে কাট গিয়ে কোনো রিপেয়ারিং এর জন্য যে মাটির যে রাস্তা রিপেয়ারিং করে
মাটির রাস্তা যে রিপেয়ারিং করে সেটাও করে নাই। এই যে পাশাপাশি একটা ব্রিজ দেখতেছেন, এটারও তো বেহাল দশা, এই যে পুরনো জীর্ণ শীর্ণ একেবারে কঙ্কালের মতো। একটা ব্রিজ না, এই একই সিস্টেমের 3টা ব্রিজ আছে, 3টা ব্রিজ আছে এই রোডে, কিন্তু একটারও কোনো রিপেয়ারিং নাই। ব্রিজগুলো তো থাকবে না, তো 2 দিন পর গিয়ে যাবে। আর নিচে কিছু নাই, নিচে রড সব নিচে রড টড সব বাইরে গেছে।